সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে টেন্স বাংলা শেখার জন্য 4টি ক্লাস দিয়েছি ছোট ছোট। আপনারা যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই 4টি ক্লাসের মাধ্যমে আপনি সমস্ত জীবনের জন্য টেন্স শিখে যাবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন। এখন আসুন আজকের আলোচনা করব আমরা ইংরেজিতে টেন্স শেখার কৌশল। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে টেন্স শেখার কৌশল কেবল এক ক্লাসে টেন্স শেখার কৌশল এখানে আলোচনা করেছে। এই ভিডিওটি হলো 5 নম্বর ভিডিও লেকচার। তাই এই ভিডিওটি আপনার দেখুন। তারপর আজকের মূল ক্লাসটা হলো 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাস হলো হাউ টু প্র্যাকটিস টেন্স, অর্থাৎ যেভাবে ইংরেজিতে টেন্স পড়বেন এবং প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনি দ্রুত গতিতে টেন্স সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তাই আসুন এই ভিডিওটি দেখি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 450-র অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে জানান কোন কোন ভিডিও লেকচার দরকার। এছাড়া পেন ড্রাইভের মাধ্যমে আমাদের কাছ থেকে ভিডিও লেকচার আপনারা নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ রাখুন। হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকে মূল আলোচনা হলো হাউ টু প্র্যাকটিস টেন্স। হ্যাঁ, কিভাবে টেন্স আপনি রপ্ত করবেন ইংরেজিতে সেই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি টেন্স 3 প্রকার, পর হলো 12 প্রকার। তো এখন আসুন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্স হলো আই ডিড দ্য ওয়ার্ক, ফিউচার হলো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করুন একটা থেকে আরেকটা পরিবর্তন কিভাবে হয়। তারপর কন্টিনিউয়াস টেন্স হলো আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখন পারফেক্ট টেন্স হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। Perfect continuous tense হলো I have been doing that for few days, I had been doing that for few days, I shall have been doing that for few days। তো বন্ধুগণ, এইখানে যেভাবে দেখানো হলো, ধরে নেন আপনি এরূপ 20টি বাক্য লিখে নেন। আপনি প্রথম হলো 20টি বাক্য খাতায় লিখে নেবেন, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই প্লে ফুটবল, আই ইট রাইস, আই টিচ ইংলিশ, আই প্লে ফুটবল, আই ওয়াক ইন দ্য মর্নিং। এইভাবে 20টি বাক্য লিখে নেওয়ার পর প্রতিটা বাক্যকে প্রথম আপনি এইভাবে প্রতিটা বাক্যকে পাস্ট ফর্ম করবেন এবং ফিউচার টেন্সে নিয়ে গেলেন। তারপর এটাকে আবার এইভাবে নিচে নিচে পড়বেন। যেমন নিচে নিচে কিভাবে পড়বেন, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট হলো আই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। তারপরে ফিউচার হলো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এখানে আরেকটা ভার্ব নেন, যেমন গো, গো মানে যাওয়া, যেমন আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, গন, গো ওয়েন্ট গন, অর্থাৎ যেখানে যে ফ্রম হওয়ার কথা সেটা বসাবেন। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর ফিউ ডেজ, আই ওয়েন্ট টু স্কুল, গোয়ের পাস্ট ফর্ম কি ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই হ্যাড গন টু স্কুল, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর ফিউ ডেজ। I shall go to school, I shall be going to school, I shall have gone to school, I shall have been going to school for few days। এইভাবে আরেকটা ভার্ব দিয়ে পড়েন। ধরেন এখানে আই প্লে ফুটবল, আই এম প্লেইং ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর লং টাইম, আমি দীর্ঘদিন ধরে ফুটবল খেলতেছিলাম। সি আই প্লেড ফুটবল, প্লেড থেকে কি হবে প্লেট হবে, আই প্লেড ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই হ্যাড প্লেড ফুটবল, আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ। I shall play football, I shall be playing football, I shall have played football, I shall have been playing football for long time। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো সময় এখানে চেঞ্জ করতে পারবেন। এখন আসেন আপনি 20টি বাক্যকে এইভাবে প্রথম এইভাবে তারপর এইভাবে লিখে পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন, আপনার ছাত্রছাত্রীদেরকে পড়াবেন। সমস্ত জীবনের জন্য টেন্স ইংরেজিতে রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসুন একইভাবে সাবজেক্ট পরিবর্তন করুন। এখানে বন্ধুগণ লক্ষ্য করুন যে আই দিয়ে আয়ের সাথে দেখা গেল পৃথিবীর সকল মানুষের নাম বসে কিন্তু পড়তে পারেন। যে কোনো আই, উই, হি, সি, দে এইভাবে মিলে পড়ুন। সময়তে সাবজেক্ট ছোট, সময়তে সাবজেক্ট বড় করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর এখানে গো দিয়ে পড়েন যে হি গোস টু স্কুল, কলেজ, হি ইজ গোয়িং টু কলেজ, হি হ্যাজ গন টু কলেজ, হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ সিন্স সানডে। He went to college, he was going to college, he had gone to college, he had been going to college for since Sunday. He will go to college, he will be going to college, he will have gone to college, he will have been going to college for since Sunday। তো বন্ধুগণ, সময়টা যে কোনো চেঞ্জ করতে পারেন।
তো এইভাবে গো জায়গায় এখানে প্লেস দেন যে হি প্লেস ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর অন সে 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে। তারপর আসেন হি প্লেড ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকুন। তারপর আসেন বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন দে দিয়ে পড়েন, দে প্লে ফুটবল, দে আর প্লেইং ফুটবল, একইভাবে দে দিয়ে পড়েন। তারপর হলো ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য, ইউ দিয়ে পড়েন। এইভাবে 20টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী অপশন হলো যে হি ইজ এ ডক্টর। এটা কমন নাউন দিয়ে পড়েন টেন্সের আলোকে। হ্যাঁ, হি ইজ এ ডক্টর, হি ইজ বিং এ ডক্টর, হি হ্যাজ বিন এ ডক্টর, হি হ্যাজ বিন বিং এ ডক্টর ফর ফিউ ডেজ বা ফিউ ইয়ার্স। He was a doctor, he was being a doctor, he had been a doctor, he had been being a doctor, he will be a doctor, he will be being a doctor, he will have been a doctor, he will have been being a doctor. একইভাবে ডক্টরের জায়গায় হাজার কমন নাউন আছে, যেমন হি ইজ এ টিচার, হি ইজ বিং এ টিচার ইন এ কলেজ, সে একজন কলেজের শিক্ষক হচ্ছে। হি হ্যাজ বিন এ টিচার ইন এ কলেজ, সে একজন কলেজের শিক্ষক হয়েছে। তো বন্ধুগণ, এইভাবে ডক্টরের জায়গায় হাজার কমন নাউন আছে, আপনি হাজার কমন নাউন বসান। হি ইজ এ লিডার, হি ইজ বিং এ লিডার, হি ইজ বিং এ গ্রেট লিডার, সে একটা মহান নেতা হচ্ছে। যে কোনো কমন নাউন বসিয়ে আপনি হাজার বাক্য তৈরি করে পড়তে পারেন। তাই প্রথম আপনাকে টেন্সের আলোকে 12টা করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন। অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে, এখন লক্ষ্য করুন, হি ইজ রিচ, সে ধনী, হি ইজ বিং রিচ, হি হ্যাজ বিন রিচ, হি হ্যাজ বিন বিং রিচ, হি ওয়াজ রিচ, হি ওয়াজ বিং রিচ, হি হ্যাড বিন রিচ, হি হ্যাড বিন বিং রিচ, হি উইল বি রিচ, হি উইল বি বিং রিচ, হি উইল হ্যাভ বিন রিচ, হি উইল হ্যাভ বিন বিং রিচ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে রিচ মানে পৃথিবীর মানে ইংরেজিতে হাজার অ্যাডজেক্টিভ আছে, ভালো মন্দ যে কোনো অ্যাডজেক্টিভ বসে এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং সাবজেক্ট পরিবর্তন করে পড়েন। সাবজেক্ট যে কোনো ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু বসে আপনি পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি এগিয়ে যাবেন। তো এই হলো মূল বিষয়। হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমরা বাংলায় আলোচনা করব, আমাদের সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন আরো কিছু বাক্য টেন্সের আলোকে পড়া যায়, যেমন হি হ্যাজ এ কার, পাস্ট টেন্স হলে হি হ্যাড এ কার, ফিউচার হলে হি উইল হ্যাভ এ কার। এইভাবে হ্যাভেস দিয়ে আপনি পড়েন এবং এক কারের জায়গায় হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে পড়ুন, তার সাবজেক্ট পরিবর্তন করুন। তারপর আছেন দ্যার ইজ এ কার ইন হিজ হাউস, পাস্ট টেন্স হলে দ্যার ওয়াজ এ কার ইন হিজ হাউস, ফিউচার হলে দ্যার উইল বি এ কার ইন হিজ হাউস, তার বাড়িতে একটি গাড়ি থাকবে। তারপর এখানে আই এম ইন দ্য রুম নাও, আমি এখন রোমে আছি। আই ওয়াজ ইন দ্য রুম দেন, আমি তখন রোমে ছিলাম। আই উইল বি ইন দ্য রুম নাও, আমি এখন রোমে থাকবো। তারপর এটাকে পারফেক্ট টেন্স করে আই হ্যাভ বিন ইন দ্য রুম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত রোমে আসি। আই হ্যাড বিন ইন দ্য রুম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত রোমে ছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এরূপ বাক্যকে যখন আপনি পারফেক্ট টেন্স করবেন, প্রেজেন্ট পারফেক্ট এরূপ হবে, পাস্ট পারফেক্ট টেন্স হলে এরূপ হবে, তবে ফিউচার পারফেক্ট টেন্স তো এরূপ হয় না, তবে একে বানায় লেখা যাবে। অর্থাৎ যে আই শ্যাল হ্যাভ বিন ইন দ্য রুম, আই শ্যাল হ্যাভ বিন ইন দ্য রুম ফর 2 days বা ফর লং টাইম, আমি দীর্ঘ সময় রোমে থাকবো, আমি দীর্ঘ সময় রোমে থাকবো, সেটা কিন্তু হয়, এখানে দেওয়া হয়নি তবে হয়। এখন আসুন আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা আপনার সাথে আসি। পাস্ট টেন্স হলো আমি সর্বদা আপনার সাথে ছিলাম। আই ওয়াজ অলওয়েজ উইথ ইউ, আমি আপনার সাথে থাকবো। আই শ্যাল বি অলওয়েজ উইথ ইউ। তারপর আই হ্যাভ বিন উইথ ইউ ফর 2 years, এখানে এই বাক্যটাকে যখন আপনি পারফেক্ট টেন্স করেন, আই হ্যাভ বিন উইথ ইউ, আমি আপনার সাথে 2 বছর থাকবো, আর আমি আপনার সাথে 2 বছর ছিলাম। আই হ্যাড বিন উইথ ইউ ফর 2 years, আমি আপনার সাথে 2 বছর ছিলাম। যদি এখানে ফিউচার পারফেক্ট টেন্স নেন যে আই শ্যাল হ্যাভ বিন উইথ ইউ ফর 2 years, আমি আপনার সাথে 2 বছর থাকবো ইন ইউর বিজনেস, আপনার ব্যবসাতে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য বানায় পড়বেন। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখলাম একটু রিভিউ করে নেব। আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা শিখে নিলাম ইংরেজিতে যে কোনো বাক্যকে, অর্থাৎ ইংরেজিতে মূলভারযুক্ত বাক্যকে টেন্সের আলোকে 12টা করে আমরা 2টি সিস্টেমের আলোকে পড়ার সিস্টেম এখানে দেখানো হলো। এইভাবে পড়লে যে কেউ এগিয়ে যাবে। তারপর এখানে কমন নাউন জাতীয় যত বাক্য হয়, সে বাক্যগুলো টেন্স আলোকে কিভাবে পড়তো সেটা দেখানো হলো। তারপর অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়তো সেগুলা দেখানো হলো। তারপর হলো অ্যাডজেক্টিভ দিয়ে, তারপর হলো আপনার এখানে আসবে নেই দিয়ে কিভাবে টেন্সের আলোকে বাক্য তৈরি করা যায় সেটা দেখানো হলো। পারফেক্ট টেন্স কিভাবে
হয় প্রেজেন্ট পাস্ট ফিউচার কিভাবে সেটা দেখানো হলো। প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট মানে তারপর ওই যে আমি রুমে আসি থাকবো, এইভাবে কিভাবে টেন্সে পড়া যায়, আমি তোমার সাথে আসি। অর্থাৎ টেন্স শেখার জন্য 10 ক্যাটাগরি বাক্য দেওয়া হলে এইগুলো যদি আমরা ঠিক নিয়ম কানুন মেনে চলি, ইনশাল্লাহ আমরা একদিনে এক ক্লাসে টেন্স ইংরেজিতে শিখতে পারবো ইনশাল্লাহ। তাই আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো বন্ধুগণ, পরবর্তীতে আমরা শিখব বাংলার সাথে ইংরেজি মিলে কিভাবে পড়তে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন আমাদের সাথে থাকুন, একে একে সকল ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ। যাদের ভিডিও লেকচার দরকার, 450 অধিক ভিডিও লেকচার হয়ে গেছে ইতিমধ্যে, সেই সকল ভিডিওগুলো প্যান্ডেবের মধ্যে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।